উত্তর কলকাতায় মিষ্টির দোকানের অভাব নেই। নতুন দোকানের পাশাপাশি রয়েছে বেশ কিছু শতাব্দী প্রাচীন মিষ্টির দোকান, যারা বছরের পর বছর ধরে বাংলার মানুষকে ভালো মিষ্টি খাইয়ে চলেছে। এমনই এক প্রতিষ্ঠান দাড়িক গ্র্যান্ডসন্স, যাদের মিষ্টি খেয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দ্বারিকানাথ ঘোষকে বাংলাদেশের রসস্রষ্টা আখ্যা দিয়েছিলেন। 1885 সালে উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায় তার নিজের নামেই প্রথম মিষ্টির দোকান খোলেন দ্বারিকানাথ ঘোষ। তখন ওই এলাকায় দ্বারিকানাথের মতো সুস্বাদু সন্দেশ, ক্ষীরের প্যাড়া, দই কোথাও পাওয়া যেত না। 1925 সালে তিনি দ্বিতীয় দোকান খোলেন। দ্বারিকের মিষ্টি মানেই সরভাজা, মনোহরা থেকে শুরু করে বাবু সন্দেশ কিংবা মধুবাটি অথবা লাবণ্য। দ্বারিকানাথের মৃত্যুর পরে তার 3 পুত্র মিষ্টির ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক হন। তারা শুরু করেন ফ্র্যাঞ্চাইজি কনসেপ্ট। দোকানের নাম পরিবর্তন করে রাখা হয় দ্বারিকানাথ ঘোষ অ্যান্ড সন্স লিমিটেড। (1926 থেকে 1938) হাতিবাগান, শিয়ালদা, এন্টালি সহ কলকাতা শহর জুড়ে দোকানে নতুন 8টি শাখা খোলে তারা। তারপর আরো কয়েকটি। বর্তমানে এই ব্যবসা সামলাচ্ছেন সিদ্ধার্থ ঘোষ। ৭৭ নম্বর শ্যামপুকুর স্ট্রিটে তার প্রথম দোকানটা স্থাপন করেন আমার মেজদাদু নিশিকান্ত ঘোষ। এই যে দ্বারিকনাথের যে সাম্রাজ্য তিনিই অ্যাকচুয়ালি স্থাপন করেছিলেন। তার আইকিউ লেভেল তখনকার দিনে ছিল অসাধারণ। 1938-40 সালে তিনি যা যা করে গেছিলেন, মানে তখনকার দিনে তিনি চেইন বিজনেস করেছিলেন। আমাদের প্রতিটা দোকানের সাথে আমাদের ফ্যাক্টরি লাগাওয়া ছিল এবং তখনকার দিনে প্রায় 14টা ব্রাঞ্চ ছিল কলকাতা জুড়ে। যেমন শ্যামবাজারে ছিল 2টো, হাতিবাগানে একটা ছিল, হরিঘোষ স্ট্রিটে একটা ছিল, শিয়ালদা ছিল, আপনার এন্টালিতে ছিল, রাসবিহারিতে ছিল। সময়ের সাথে সাথে 140টা বছর পার। বিধানচন্দ্র রায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে অভিনেতা পাহাড়ি সান্যাল, দ্বারিকানাথের খদ্দেরের তালিকায় ছিলেন অনেকেই। ব্যবসাও ফুলে ফেঁপে উঠেছিল একটা সময়। বাংলার বাইরেও পরিচিতি লাভ করেছিল দ্বারিকানাথ ঘোষের এই দোকান। দ্বারিকনাথের যে জন্য বিখ্যাত, যেটা আমরা দেখুন, আমি তো সেই সময় তো জন্মাইনি, আমি যেটা শুনে এসেছি, দ্বারিকনাথের নাম ছিল লুচি ছোলার ডাল, লুচি ছোলার ডাল এবং ঘিয়ের হালুয়া, এবং তার সাথে ছিল গোলাপি শরবত। লুচি ছোলার ডাল যে আমাদের হতো, সেটা তখনকার দিনে অনেকেই কী করতেন, রাত্রির বেলার যে আহার সেটাকে ওটারই সাবস্টিটিউট করতো। মানে অনেকের লোকেরা এখান থেকে রাত্রিবেলার খাবারের জন্যে লুচি ছোলার ডাল কিনে নিয়ে যেতেন, বাড়িতে গিয়ে খেতেন। শুধু এখানেই নয়, আমাদের এই মিষ্টি মানে অনেক রাজবাড়িতে গেছে, বর্ধমানে, লালগোলা, নাটোরের রাজবাড়িতে, এইসব এতেও আমাদের সেই সময় তখনকার দিনে ডেলিভারি হয়েছিল। মানে ডেলিভারি সিস্টেম তখন এই দিনে চালু ছিল। মানে এই অনলাইন যেটা আমরা আজকে করছি, তো অনলাইন বলবো না, এইভাবেই এটাকে চালু ছিল। সব ব্যবসাতেই চড়াই উতরাই থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকোপ, তারপর 1945 সালে মিষ্টির দোকানের উপর ট্যাক্সের বোঝা, আর 1955 সালে ব্যবসা হয়ে যায় বিভক্ত। 2টো নাম হয় দোকানের, আদি দ্বারিকানাথ ঘোষ এবং দাড়িক গ্র্যান্ডসন্স। কালক্রমে দোকানের সংখ্যা গিয়ে দাঁড়ায় 3টিতে, একটা শ্যামবাজার, অপরটি এন্টালি এবং লালবাজার। আজ শহর কলকাতা জুড়ে হাজারো মিষ্টির দোকানের ভিড়, কিন্তু আজও সহমহিমায় দাঁড়িয়ে দাড়িক গ্র্যান্ডসন্স, যাদের ট্যাগলাইন ঋতু ভেদে রুচি ভেদ।